টি-20 ক্রিকেটের চেহারা পাল্টে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগ আইপিএল। রান বন্যার এ লিগে মারমুখী ব্যাটার কিংবা রহস্যময় বোলারদের ছাড়া বাকিদের খেলার সুযোগ নেই বললেই চলে। সবশেষ আইপিএলে ওভার প্রতি উঠেছে 9 রানের বেশি। তাই এবারও ফ্র্যাঞ্চাইজিদের চোখ থাকবে সেসব ব্যাটারদের উপর যারা বেশি হাঁকাতে পারবেন বাউন্ডারি। এমন বাস্তবতায় এবারের আইপিএলে অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা কতটুকু? প্রশ্নটির উত্তর অনেকটাই অনুমেয়। এবার নিলামে ফ্র্যাঞ্চাইজিদের পছন্দের তালিকায় অবশ্যই প্রথমে সারিতে থাকবেন না সাকিব। মূল কারণ হিসেবে অনেকেই সামনে আনছেন তার ব্যাটিং ও বোলিংয়ের পারফরম্যান্স। কেউ কেউ অবশ্য বলছেন বয়স বেড়েছে সাকিবের। বাঁহাতি অলরাউন্ডার আছেন 40 থেকে মাত্র 3 সংখ্যা পেছনে 37-এর ঘরে। সাকিব নিজের ভিত্তিমূল্য কমিয়ে 1 কোটিতে নামিয়ে এনেছেন, কিন্তু এই কৌশলে তিনি হালে পানি পাবেন কিনা তা নিয়েও আছে আলোচনা। তবে ঘুরে ফিরে বড় হয়ে আসছে তার পারফরমেন্স ইস্যুটি। 2022-এ ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে 68 রান করার পর টি-20 ফরম্যাটে সাকিবের সবশেষ 50 এসেছিল চলতি বছরের টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে। এই আসরের পিচ স্পিন সহায়ক হলেও বল হাতে 7 ম্যাচে নিয়েছেন মাত্র 3 উইকেট। অনেকে সাকিবকে বোলিং অলরাউন্ডার মানলেও আসলে সেখানেও নেই সেই পুরনো ধার। এবার আলোচনায় আসা যাক সাকিবের আইপিএল ক্যারিয়ার নিয়ে। 2012 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেক হওয়া এই অলরাউন্ডার আইপিএলে মোট ম্যাচ খেলেছেন 71টি, 124 স্ট্রাইক রেটে রান করেছেন 793 আর উইকেট তুলেছেন 63টি, হাফ সেঞ্চুরি করেছেন মাত্র 2টি। সাকিবের সবচেয়ে সফল আইপিএল মৌসুম ছিল 2018 সাল। সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 17 ম্যাচে ব্যাট হাতে 239 রান করার পাশাপাশি উইকেট নিয়েছিলেন 14টি। স্ট্যাটিস্টিক্যালি রান বেশি মনে হলেও সে মৌসুমে সাকিব ম্যাচও খেলেছিল বেশি। সেবার নিয়মিত মিডল অর্ডারে ব্যাটিংয়ের সুযোগও পেয়েছিলেন সাকিব। ওই মৌসুমে খেলা 14 ম্যাচের মধ্যে 9 ম্যাচেই ব্যাট করেন 5 নম্বরে। তবে এই পজিশনে সাকিবের ব্যাটিং গড় ছিল মাত্র 17.22, স্ট্রাইক রেটও 110-এর কম। নিজেকে মেলে ধরার সুযোগ তিনি মিস করেন সেবারই। ক্যারিয়ারে প্রথম দিকে অল্প সুযোগে ভালো খেলেছিলেন সাকিব, তবে নিজেকে কখনোই আইপিএল তারকা বানাতে পারেননি তিনি। ক্যারিয়ারের সেরা সময়েই সাকিবকে ঘিরে কোনো দল বিশেষ পরিকল্পনা করেনি। তাহলে ক্যারিয়ারের শেষ বেলায় এসে যখন আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা মারমুখী ব্যাটারদের খোঁজে, তখন সাকিবকে নিয়ে নিলামে কারাকারি কেই বা করবে?